হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, খুব ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আমি কি রান্না করেছি তাই দেখো বন্ধুরা। আজকে তাড়াহুড়ো করে বেশি রান্নাও করতে পারিনি। হসপিটালে গেছিলাম ছেলেকে নিয়ে রক্ত পরীক্ষা করার জন্য। রক্ত পরীক্ষা করতে দিয়েছে। আর 5 দিন ধরে তো জ্বর কমছেই না ছেলের। তাই ওই কারণে বেশি আর রান্না করিনি, কোনোরকম রান্না করে চলে গেছি হসপিটালে। আজকে রান্না করেছি এই শাক ভাজা, লাল শাক, আর পার্শে মাছ দিয়ে কাঁচকলা আলু দিয়ে ঝোল করেছি। ভাত হয়ে গেছে, করে নিয়েছি তাড়াতাড়ি, আর কিছু করিনি। কারণ ছেলেটার শরীরটা তো ভালো না, সুস্থ না, ওই জন্য। ও গুনগুন, তুমি কি করছো? হ্যাঁ, ও ভগবান, তুমি কি করেছো? ও বাবা, দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? আমি এদিকে বাসন টাসন মেজে রান্নাঘরে রাখছি ধুয়ে, আরও তার মধ্যে এসে আমরা কুচিয়ে চাট মশলা দিয়ে মাখা হয়ে গেছে, মেখে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তাহলে বলো এদের কি বলবে? যার 5 দিন ধরে আজকে যার জ্বরের জন্য আজ মাথা ব্যথা, পাগল হয়ে যাচ্ছি, যে জ্বর কমছে না বলে, জ্বর আসছে আর কমছে। আর সেই ছেলে আমরা কুচিয়ে কুচিয়ে খাচ্ছে, তাহলে জ্বর কী করে কমবে? তাহলে বলো বন্ধুরা। হ্যাঁ, এই ছেলেকে তাহলে কি বলবে? তাহলে বলো, আমরা খেও না, আমরা রেখে দাও, তোমার জ্বর আসবে তো আবার। জ্বর কমছে না তোমার, আর তুমি আবার আমরা খাচ্ছ? আমরা খেও না, শরীর সুস্থ হোক তারপরে তুমি আমরা খাবে, বুঝেছো? ওর বাবা বাজারে গেছিলো সকালবেলা, বাজার থেকে আমরা কিনে নিয়ে এসছে, বলেছে একটু চাটনি করবে, টক ডাল করবে। তা আমি আর আজকের চাটনিও করিনি, টক ডালও করিনি। তাড়াহুড়ো করে হসপিটালে যাবে, আর হসপিটালে তো প্রচুর ভিড় হয় বলে ওই কারণে কোনো রকম একটু রান্না করে চলে গেছিলাম হসপিটালে। হসপিটাল থেকেই এখন আমি বাড়িতে আসলাম। কি হয়েছে বলো? টয়লেটে যাবো? যাও। তা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর খুব ভালো থাকো। যা গরম পড়েছে, কেউ সুস্থ নেই, সব অসুস্থ, খুব গরম পড়েছে। তা শুভ দুপুরের শুভেচ্ছা রইল বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।